এবং একজন দেশপ্রেমিক হিসাবে, সৎ মানুষ হিসাবে সেই দায়িত্ব তিনি পালন করেছেন। যে কারণে রাষ্ট্র পরিচালনায় তার দায়িত্ব নিয়ে কেউ কোনো প্রশ্ন তুলতে পারে না, তার সততা নিয়ে কেউ প্রশ্ন তুলতে পারে না। বিএনপির নেতা কর্মীরাও আজকে তাকে অনুসরণ করতে হবে। আমাদেরকে সৎ হইতে হবে, আমাদেরকে দেশপ্রেমিক হইতে হবে, আমাদেরকে মানবিক হইতে হবে এবং মানবিক কল্যাণে এই ধরনের কার্যক্রম আমাদেরকে গ্রহণ করতে হবে। তাই আজকের এই কাজ আমি অবশ্যই বলবো যে জুয়েলের সাথে আজকে যারা আছে তাদেরকে আমরা দোয়া করি এবং অন্যান্যরাও আমরা এই কাজে যাতে শরীক হতে পারি, এবং আমার পক্ষ থেকেও এই কাজে যতটুকু সহযোগিতা করা দরকার ইনশাল্লাহ করব। তবে এটা যাতে ডাক্তার সাহেব এটা যাতে কন্টিনিউ করে, ঠিক আছে, এটা যাতে কন্টিনিউ করে এবং যতটুকু সম্ভব চেষ্টা করা যাবে। এর পরবর্তী পর্যায়ে আমরা এখানে ব্লাড ডোনেশন প্রোগ্রাম করব। এরপরে এখানে আমরা চোখের চিকিৎসা দেওয়ার জন্য চেষ্টা করব, এক একদিন করে, যে একদিন এখানে ফ্রি চোখের চিকিৎসা হবে। যারা চশমা নিতে চায় তারা তাদের চোখের চিকিৎসাটা, একদিন সবকিছু পরীক্ষা, ডায়াবেটিস বলেন, প্রেশার বলেন, ব্লাড গ্রুপিং, এই সমস্ত বিষয়গুলো যাতে আমরা এখানে আনতে পারি, যাতে লোকজন জানতে পারে। তাহলে হবে কি যে প্রাথমিক একটা আইডিয়া যদি তাদেরকে দেয়া যায় তাহলে কিন্তু অনেকে এগুলোতে বাঁচতে পারবে। পাশাপাশি এদেরকে শিক্ষা দিতে হবে যে একটু পরিচ্ছন্ন কিভাবে থাকা যায়, সেমিনার করতে হবে। সেমিনারের বাইরেও যখন আপনাদের কাছে এরা আসবে তাদেরকে বুঝাইতে হবে যে আপনি বস্তিতে থাকেন বা যে জায়গায় থাকেন, একটু হাত যখন খাইতে বসবেন আপনি হাতটা ধুয়ে খাবেন, আপনার শরীরটা পরিষ্কার রাখতে হবে, আপনার জামাটা পরিষ্কার রাখতে হবে, আপনার মাথাটা পরিষ্কার বাচ্চারা যখন আসে তাদেরকে এই শিক্ষাটা দিতে হবে। যে জায়গায় থাক, আমার পরিবেশটা সুন্দর রাখা এটা আমার দায়িত্ব, এই রাস্তাটা পরিষ্কার রাখা আমার দায়িত্ব, ড্রেনটা পরিষ্কার রাখা আমার দায়িত্ব। এগুলো সামাজিক দায়িত্ব, সব তো সরকার করতে পারবে না। আমার এলাকা, আমার ঘরের বাইরে যে রাস্তাটা, সেই রাস্তাটা আমাকেই রাখতে হবে। আমার ঘরের বাইরে যে রাস্তার পাশে যদি একটা গাছ লাগানো যায়, আমরা সেখানে গাছ লাগানোর জন্য চেষ্টা করব। অর্থাৎ পরিবেশটাকে ভালো রাখতে হবে। পরিবেশ ভালো থাকলে কিন্তু আমি অনেকটা সুস্থ থাকব, আর যদি পরিবেশ ভালো না থাকে আমি অসুস্থ হব। এই বিষয়গুলো কিন্তু তাদেরকে বলতে হবে, এলাকায় যারা আছে তাদেরকে বলতে হবে। এবং এখানে আরেকটা যেটা, যে মাঝে মাঝে এই সেমিনার গুলো আমাদেরকে করতে হবে তাদেরকে নিয়ে, যে বোঝানোর জন্য। আর স্বল্প আয়ের মানুষ, এই স্বল্প আয় দিয়েও যাতে তারা ভালোভাবে থাকতে পারে সেটার জন্য তাদেরকে সেই কথাগুলো বলতে হবে। কাজে ভালো থাকাটা, পরিচ্ছন্ন থাকাটা, আমি যদি 5 ওয়াক্ত নামাজ পড়ি, 5 ওয়াক্ত যদি আমি ওযু করি, আমি তো এমনি পরিষ্কার থাকবো। অর্থাৎ এই জিনিসগুলো যদি মানুষকে আমরা বলতে পারি তাহলে এলাকার পরিবেশটা ভালো থাকবে এবং রোগ বীজাণু ছড়াবে না। বীজাণুটা কোত্থেকে ছড়ায়, পচা খাবারটা কোত্থেকে আসে, বাসি খাবারটা কিভাবে নষ্ট হয় বা কিভাবে ফেলে দিতে হবে, এই বিষয়গুলো তাদেরকে বলতে হবে। আমি আশা করি যে আমরা রাজনীতি, যেটা বললাম যে রাজনীতি যে করবে এটা মহান কাজ। কাজে আমি আমার বিএনপি, ছাত্র দল, যুব দল, স্বেচ্ছাসেবক দল, শ্রমিক দল, কৃষক দল যারাই আছেন সবাইকে বলবো যে এটা একটা সেবাধর্মী কাজ। কাজে আমাদেরকে সেবামূলক মন নিয়ে আমাদেরকে কাজগুলো করতে হবে, এবং এই সেবার মধ্য দিয়ে যেমনি ভাবে আমি ভালো থাকতে পারবো, ঠিক আল্লাহর তরফ থেকেও কিন্তু আমি সেটার জন্য রিটার্ন পাবো। আল্লাহর তরফ থেকেও রিটার্ন পাবো। মানুষের যদি কল্যাণ করি, আমি মানুষের যদি ভালো কাজ করি, তাহলে কিন্তু আল্লাহ সেটার জন্য অবশ্যই আমাকে রিওয়ার্ড দিবে, আমাকে পুরস্কার দিবে। এই বিষয়গুলো যাতে আমাদের মনে থাকে। তা আমি আজকে আবার সবাইকে ধন্যবাদ জানাই। এখানে পরে আসছে এর জন্য আর ইউসুফেরও বক্তব্য দিতে পারলো না, আক্তারও দিতে পারলো না, শাহজাহানও দেওয়া সম্ভব হয় না। শাহজাহান কই গেল? শাহজাহানও সম্ভব হয় না। যাই হোক, যেহেতু এই এলাকা কাজে নাসির দিয়েছে এবং আমরা আসনের কথা শুনেছি, তা আমরা আশা করব যে জুয়েল, তোমাকে আমরা দোয়া করি, ইনশাল্লাহ আমরা সবাই মিলে সাহায্য করব, সহযোগিতা করব। হাসান, তুমি এটা দেখে রাখবা যাতে সবাই মিলে এখানে সেই সুযোগ সুবিধাগুলো পায়। তা আমি আমার বক্তব্য আর দীর্ঘায়িত না করে আরেকটা হলো যে দোয়া চাই। আমি এর আগেও বলছি, ইলেকশন কিন্তু আমরা শুরু করে দিচ্ছি।
আমাদের মার্কাটা কিন্তু দানের শীষ। খালেদা জিয়ার মার্কা, তারেক রহমানের মার্কা, সালামের মার্কা দানের শীষ। এই কথাটা ঠিক আছে? ইনশাল্লাহ ইনশাল্লাহ গত 18 নির্বাচন করছিলাম, জয়লাভ করার পরও যাইতে পারি নাই, কিন্তু এইবার যখন ইলেকশন করবো আপনারা যদি সাথে থাকেন ইনশাল্লাহ জিততে পারবো তো। আমি জেতা মানে খালেদা জিয়া জেতা, আমি জেতা মানে তারেক রহমান জেতা, এবং তারেক রহমান খালেদা জেতা মানে বাংলাদেশ জেতা, আওয়ামী লীগ জেতা মানে ভারত জেতা, আর তারেক রহমান খালেদা জি আর সালাম জেতা মানে এটা মনে রাখবেন। এটার জন্য আমি সবাইকে বলবো যে আমাদের সবকিছু ভুলে এখন আমাদেরকে নির্বাচনের কাজে নেমে যেতে হবে। ভোটগুলো হইলো কিনা ঠিক করতে হবে, ভোট সেন্টার গুলোকে ঠিক সেন্টার কমিটি করতে হবে, আনুষঙ্গিক যে কাজগুলো আছে সেগুলো করতে হবে, আর জনগণের পাশে আমাদেরকে থাকতে হবে। আজকে এখানে যারা আসছেন আপনাদের সবাইকে আমি ধন্যবাদ জানিয়ে আমার বক্তব্য শেষ করছি। খোদা হাফেজ, বাংলাদেশ জিন্দাবাদ।